মুত্তালিব। রসুলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। রসুলের দাদা ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। রসুলের দাদার 200 উট ছিল। আব্দুল মুত্তালিবের 200 উট সেই আব্রাহা বাদশার বাহিনী সেগুলো নিয়ে যায়। তার কাছে যখন খবর আসলো আপনার উট নিয়ে গিয়েছে এবং আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ আক্রমণ করার জন্য এসেছে, আব্দুল মুত্তালিব বলল যে আমার যে উটগুলো নিয়ে গিয়েছে সেগুলো আমাকে ছুটিয়ে নিয়ে আসতে হবে, কারণ আমরা গরিব মানুষ, সেই উটগুলো যদি তারা নিয়ে যায় আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো। সে আব্রাহা বাদশার কাছে যায়, যাওয়ার পর বলে, জাহাপানা আমার উটগুলো আমাকে দিয়ে দিন। আব্রাহা বাদশা তাকে বলল, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। বাদশাহ বলল, তুমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, অথচ তুমি একবারের জন্য আমাকে বললে না যে আমি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছি, আপনি বাইতুল্লাহ ধ্বংস করিয়েন না, এই কথা একবারও বললে না, তুমি শুধু তোমার উট নেওয়ার জন্য এসেছো। সেই দিন আব্দুল মুত্তালিব বলেছিল যে, হে আব্রাহা বাদশাহ, যে উটগুলো আপনি নিয়ে গিয়েছেন সেই উটগুলোর মালিক আমি, আর যেই ঘরকে আপনি ধ্বংস করার জন্য এসেছেন সেই ঘরের মালিক আরেকজন, তিনি কে? আল্লাহ। সুতরাং যে উট আপনি নিয়ে গিয়েছেন সেই উটকে রক্ষা করার দায়িত্ব আমার, আর যার ঘর তার ঘর রক্ষা করার দায়িত্ব মালিকের। সুতরাং আল্লাহ তাআলাই তার ঘরকে রক্ষা করবে, সেটার দায়িত্ব আমার না, আপনি আমার উটগুলো আমাকে দিয়ে দিন। আব্রাহা বাদশা তার উটগুলো দিয়ে দেয়। আব্দুল মুত্তালিব সে পাহাড়ের পাদদেশে গিয়ে সকলকে নিয়ে দোয়া করলো আল্লাহর কাছে, হে আল্লাহ, আমরা যেমনিভাবে মুনাজাতের সময় আল্লাহুম্মা আমিন বলি, হে আল্লাহ বলি, তখনকার সময় তারাও আল্লাহর কাছে সেভাবে দোয়া করত, হে আল্লাহ, প্রত্যেক ঘরের মালিক তার ঘরকে হেফাজত করে। আপনার ঘর বাইতুল্লাহ আজকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী এসেছে, আপনি আপনার ঘরকে হেফাজত করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠানো হয়েছে, ছোট ছোট পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সেই ছোট ছোট পাখির আল্লাহ তাআলা ছোট ছোট কিছু কঙ্কর দিয়েছিল। আমরা যে ছোলা খাই সেই ছোলা পরিমাণ সমান। তার মুখের মধ্যে একটি কঙ্কর, দুই পায়ে দুটি কঙ্কর। এই ছোট ছোট পাখির ছোট কঙ্করগুলো তাদেরকে যখন নিক্ষেপ করলো, এক একটি কঙ্কর তাদের পিঠের বুকের উপর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়েছে। সামান্য কঙ্করের কারণে আব্রাহা বাহিনী সব ধ্বংস হয়ে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي
اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة সকলেই বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কিরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন ধর্মপ্রাণ মুসল্লিয়ানা কিরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যে মনিব অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে আল্লাহ তাআলার ঘরে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, দ্বীনি আলোচনায় সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আমাদের রবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর করছি। সকলেই উচ্চ স্বরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম এর হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন রহমাতুল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানা কিরাম, পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক জুমায় আসার তৌফিক এনায়েত করেন। জুমার দিন আমরা মসজিদে যখন আসব, আমরা প্রত্যেকেই চেষ্টা করব, প্রত্যেকে এই নিয়ত করব যে মসজিদে সকলের আগে আমিই আসব। কারণ হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, জুমাবার আল্লাহ তাআলার স্পেশাল কিছু রহমতের ফেরেশতা মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে। জুমাবার যিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি উট সদকা করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে তারপরে যিনি প্রবেশ করেন তাকে একটি গরু কুরবানি করার সওয়াব দান করেন। এভাবে করে যারা পরবর্তীতে আসে তাদের আমলনামার মধ্যে ছোট ছোট সদকা লেখা হয়। তা আমাদের চেষ্টা থাকবে আমরা যেন সকলের আগে আসতে পারি। মসজিদে এসে সর্বপ্রথম দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব। মসজিদে যদি জুমার আজানটা একটু আগে হয় তাহলে মুসল্লিদের জন্য নামাজ আদায় করার সুবিধাটা হয়। আজান যদি দেরিতে হয় তখন দেখা যায় মুসল্লিরা এসে বসে থাকেন, আজানের পর নামাজ পড়তে গেলে সময়টা অনেক কম পাওয়া যায়, আলোচনার সময় চলে আসে। তো এই জন্য আমি কর্তৃপক্ষকে দায়িত্বশীলদেরকে অনুরোধ করব জুমার আজান কমপক্ষে 12:10 অথবা 15-এর মধ্যে দেওয়ার জন্যে, যাতে করে মুসল্লিরা এসে প্রথমে 2 রাকাত দুখুলুল মসজিদ এবং সময় পেলে
ক্বাবলাল জুমা 4 রাকাত যেন আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এবং যারা আমরা পরবর্তীতে আসছি, আলোচনা যদি শুরু হয়ে যায়, আপনি এই মজমার মাঝখানে এসে যদি নামাজের নিয়ত করেন, আপনার নামাজ পড়ার দ্বারা আপনি সওয়াব পাচ্ছেন, কিন্তু আপনি একজনের কারণে বাকি 100 জনের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। যেই মানুষগুলোর মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, তারা যে কষ্ট পাচ্ছে, এটার কারণে আপনি গুনাহগার হবেন। তাই আপনি মসজিদে যেখানে মজমা, যেখানে মানুষ জমায়েত হয়ে গিয়েছে, সেখানে নামাজে না দাঁড়িয়ে আপনার যদি একান্তই নামাজ পড়ার ইচ্ছা থাকে, মসজিদের বারান্দায় আপনি নামাজটা আদায় করে নেবেন। তাহলে আর মসজিদের এই মজমার সৌন্দর্য আর নষ্ট হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, আরবি 12 মাসের মধ্যে আমাদের কাছে অন্যতম একটি প্রিয় মাস, মহাব্বতের মাস, মাহে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এই মাহে রবিউল আউয়াল আমাদের কাছে এত বেশি মহাব্বতের, এত বেশি ভালোবাসার, তার অন্যতম কারণ হচ্ছে এই রবিউল আউয়াল মাসে দু জাহানের বাদশা, সরকারে দো আলম, মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক, মহামানব, শ্রেষ্ঠ মানব, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই মাসেই আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই মাসেই আমাদের নবী হিজরতের সময় মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এই মাসে ঘটার কারণে আমাদের নবীকে কেন্দ্র করে, তাই আমাদের কাছে এই মাসের সম্মান মর্যাদা অনেক বেশি। এবং এই মাস আসলে সারা বিশ্বের সকল রসুল প্রেমিক, আশিকে রসুল যারা আছে, তাদের অন্তরে রসুলের প্রতি ভালোবাসা, মোহাব্বত নতুন করে জাগ্রত হয়। সম্মানিত মুসল্লিনা কেরাম, আমরা প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসলে রসুলের মিলাদ নিয়ে, রসুলের সিরাত নিয়ে আলোচনা করি, আলোচনা শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে অনেক আয়োজন আমরা করে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, সিরাত এগুলা শুনে জেনে যেই পরিমাণ আমাদের আমল করা প্রয়োজন ছিল, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নতকে মেনে চলেছেন, বর্তমান সময়ে মিলাদ, সিরাত, সুন্নত নিয়ে আলোচনা হওয়ার পরেও আমাদের আমল, আমাদের দৈনন্দিন জীবনের আদর্শ রাসূলের সুন্নতের সাথে, রাসূলের আদর্শের সাথে মিলছে না। বরঞ্চ কেন যেন মনে হচ্ছে যত বেশি আলোচনা শুনছি, তত বেশি আমরা রাসূলের সুন্নাহ থেকে, রাসূলের আদর্শ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, রাসূলের মিলাদে আমরা সকলেই খুশি, সকলেই আনন্দিত। যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, সেই মানুষটার জীবনী, সেই মানুষটার বায়োগ্রাফি আমরা অনেকেই জানি না। সারা জীবন চলে গেল একটিবারের জন্যে রাসূলের একটি সিরাত গ্রন্থ, রাসূলের একটি জীবনী কিনে সেটা পড়ার মতো সুযোগ, সময় আমাদের অনেকের হয়নি।
আমরা রসুলকে ভালোবাসি, যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা সম্পর্কে না জানি, সেই মানুষটার জীবনী যদি আমার জ্ঞানের মধ্যে না থাকে, তাহলে এই মানুষটাকে আমি যে ভালোবাসি কিভাবে ভালোবাসি? রসুলকে ভালোবাসার জন্য রসুলকে আগে জানতে হবে, জানার পর তারপর আমরা মানতে পারবো। জানা ছাড়া মানা সম্ভব নয়। আমরা আশা রাখি, দাবি পেশ করছি যে আমাদের শিক্ষা সিলেবাসে প্রাথমিক স্তর থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটি স্তরে রসুলের সিরাত বাধ্যতামূলক করতে হবে। রসুলের সিরাত যদি বাধ্যতামূলক থাকে, আমাদের দেশের সকল পেশার সকল শ্রেণীর মানুষ কিছুটা হলেও রসুলের জীবনী সম্পর্কে জানতে পারবে। রসুলের জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে জানলে তখন রসুলের প্রতি আমাদের ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে এবং রসুলকে মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে রসুলের জীবনী নিয়ে আলোচনা করার জন্যে, রসুলের সিরাত নিয়ে আলোচনা করার জন্যে। আসলে সারা বছর প্রত্যেক জুমায়, প্রত্যেক বয়ানে এমন কোনো বয়ান নাই, এমন কোনো জুমা নাই যেখানে রসুলের সিরাত নিয়ে, রসুলের হাদিস নিয়ে আলোচনা হয় না। এবং কোনো দিনই মজলিস, সেটা দিনই মজলিস বলা যাবে না, দিনই আলোচনা বলা যাবে না যেখানে রসুলের হাদিস নিয়ে আলোচনা করা হয় না। যেখানে রসুলকে নিয়ে আলোচনা হয় না সেটা কখনো দিনই মাহফিল হবে না, দিনই মাজমা হবে না। সারা বছর প্রত্যেকটা জুমায় একটি, দুটি, তিনটি হাদিস থাকেই, কিন্তু রবিউল আউয়াল মাসে স্পেশালভাবে আমরা ধারাবাহিক চেষ্টা করব যতটুকু সম্ভব সংক্ষিপ্তভাবে রসুলের জীবনী আলোচনা করার জন্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, রসুলের আগমনের সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বরতার সময়, যেটাকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার যুগ কেন বলা হয়? তখনকার সময়ে আলো ছিল না, লাইট ছিল না, বাতি ছিল না, এই জন্য বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। এই জন্য বলা হয় তখনকার সময়ে আলো ছিল, বাতি ছিল, লাইট ছিল, সূর্য ছিল, চন্দ্র ছিল, সব কিছু ছিল, কিন্তু ওই জামানার মানুষগুলোর কলবগুলো অন্ধকার হয়ে গিয়েছিল, তাদের মনগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তারা শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল, তারা জুলুমের অন্ধকারে নিমজ্জিত ছিল, তারা জাহালাতের অন্ধকারে নিমজ্জিত ছিল। যার কারণে ওই জামানাকে আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ বলা হয়। আর সেই অন্ধকার এত বেশি পরিমাণ ছিল, অন্ধকারের ভয়াবহতা এত মারাত্মক আকার ধারণ করেছিল, সেই সময় সেই অন্ধকারে যদি আল্লাহ তাআলা আমাদের নবীকে তার নবুয়তের, রিসালাতের নূর দ্বারা প্রেরণ না করতেন, তাহলে সেই কঠিন মারাত্মক অন্ধকার কখনো আলোকোজ্জ্বল হতে পারত না। অন্ধকারের ভয়াবহতা যত, আলোর তাপমাত্রা তত বেশি হতে হবে, না হলে অন্ধকার কখনো আলোকিত হবে না। আমরা যদি নর্মাল গাড়ির হেডলাইট দিয়ে গভীর সমুদ্রে যে জাহাজ চলাচল করে, এই গাড়ির হেডলাইট যদি সমুদ্রে জাহাজের হেডলাইট ব্যবহার করি, তাহলে কি সমুদ্রের সেই অন্ধকার কখনো দূরীভূত হবে?
জাহাজের মধ্যে অনেক পাওয়ারি হেডলাইট ব্যবহার করা লাগে, কারণ সমুদ্রের অন্ধকার আমাদের এই জমিনের অন্ধকারের চাইতেও আরো বেশি ভয়াবহ। আর অন্ধকার যেটা, সেই অন্ধকারটা যদি না থাকে, অন্ধকারে যদি আমরা না থাকি, তাহলে আলোর মর্ম আমরা বুঝতে পারবো না। তাই আমরা আজকে জানার চেষ্টা করব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি যে দ্বীনের আলো নিয়ে এসেছিলেন, তাওহীদের, রিসালাতের, নবুয়তের আলো নিয়ে এসেছিলেন, সেই আলো আসার পূর্বে আইয়ামে জাহিলিয়াত কেমন ছিল, কেমন অন্ধকার ছিল। আমরা অন্ধকার যদি জানি, তখন আমরা আলোর মর্মটা, মূল্যটা আমরা বুঝতে পারবো সহজে। যে রসুল কোন জামানায় এসেছিলেন, আসার পর সেই মানুষগুলোকে রসুল তাওহীদের, রিসালাতের আলোয় আলোকিত করে সোনার মানুষটি গড়েছিলেন, সেই মানুষগুলো কেমন ছিল, রসুলের আসার দ্বারা কি পরিবর্তন হয়েছিল, রসুল আসার আগে কি ছিল, সেটা যদি আমরা না জানি, তাহলে পরিবর্তনটা আমরা বুঝতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত, সেই অন্ধকার যুগে যখন এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আইয়ামে জাহিলিয়াত এই জন্য বলা হয় যে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন যে 2024 সাল, তখনকার সময়ে শুধুমাত্র গোটা উম্মতের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য একজন নবী ছিল না। বিভিন্ন সম্প্রদায়ের জন্য, বিভিন্ন গোত্রের জন্য, বিভিন্ন এলাকার জন্য, বিভিন্ন দেশের জন্য একই সময়ে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। যেমন চট্টগ্রাম, উদাহরণস্বরূপ চট্টগ্রামের জন্য একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, কুমিল্লা, ঢাকার জন্য আরেকজন নবী পাঠিয়েছিলেন। এভাবে একই সময়ে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে ছিলেন। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবীর পূর্বে সর্বশেষ যেই নবী পৃথিবীতে আগমন করেছিলেন, যেই নবীকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন, সেই নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে যাওয়ার পর, আল্লাহ রসুল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 500 থেকে 550 বছর পর্যন্ত সময় ছিল, যেই সময়ে কোনো নবী রসুল এই পৃথিবীতে ছিল না। আর নবী রসুল না থাকার কারণে, পয়গম্বররা না থাকার কারণে, তখনকার সময়ের মানুষ তারা অন্ধকার জগতে ডুবে গিয়েছিল। প্রাথমিক পর্যায়ে আরবের মানুষগণ তারা দ্বীনে হানিফের অনুসারী ছিল। দ্বীনে হানিফ দ্বারা উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তারা গ্রহণ করেছিল। মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ধর্মের উপর থেকে আরবের মানুষেরা তারা একত্ববাদে বিশ্বাস করত, তারা আল্লাহ তাআলার ইবাদত করত। আরবের মানুষেরা তারা একটা পর্যায়ে এসে, তখনকার সময়ে আরবের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিল, নেতৃত্ব স্থানের ব্যক্তি ছিল, যাকে সবাই অনুসরণ করত, ভালোবাসত। তার নাম হচ্ছে আমর বিন লুয়াই। সেই আমর বিন লুয়াই তিনি ছিলেন আরবের একজন বুজুর্গ ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তি।
যাকে মানুষ দিনদার হিসাবে, মুত্তাকি হিসাবে ভালোবাসত, সেই আমর বিন লুয়াই তিনি একবার সিরিয়া ভ্রমণে গেলেন। সিরিয়া ভ্রমণে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে দেখলেন সেখানের কিছু যুবকরা একটি মূর্তিকে সামনে নিয়ে তারা মূর্তির পূজা করছে, নমনম করছে। আমর বিন লুয়াই তিনি যুবকদেরকে বললেন, এটা কি জিনিস আর তোমরা এটার সামনে কি করছো? যুবকরা বলল, এটা হলো আমাদের একজন ধর্মীয় বড় পণ্ডিতের একটি আকৃতি, একটা মূর্তি। এই মূর্তিটি সামনে রেখে আমরা আল্লাহর ইবাদত করি, কারণ তিনি আমাদের ধর্মীয় একজন বড় পণ্ডিত ছিলেন। আমরা যখন আল্লাহর ইবাদত করি, ইবাদতের সময় আমাদের মন বিভিন্ন দিকে চলে যায়, দুনিয়াবি বিভিন্ন কাজকর্মে মন চলে যায়। তাই আল্লাহর ইবাদতের সময় এই মূর্তি যদি আমাদের সামনে থাকে, তখন এই মূর্তিটার দিকে তাকালে আল্লাহর প্রতি মনোযোগ চলে আসে, আমাদের ইবাদতের মধ্যে মনোযোগ থাকে, অন্যদিকে আর মন যায় না। দেখেন, তাদের মূর্তি আনার উদ্দেশ্য কিন্তু ভালো, যে আমরা মূর্তিটা এই জন্য নিয়ে এসেছি যে ইবাদতের সময় আমাদের মন বিক্ষিপ্ত হয়ে যায়, বিভিন্ন দিকে চলে যায়। এই মূর্তিটা যদি সামনে থাকে, তাহলে এই মূর্তির দিকে তাকালে তিনি যেহেতু আল্লাহর ওলি ছিলেন, আমাদের আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ তৈরি হয়। ইবাদতের মনোযোগ নষ্ট না হওয়ার জন্যে এই মূর্তিটি আমরা সামনে রেখেছি। আমর বিন লুয়াই তিনি চিন্তা করলেন, তারা তো খুব যৌক্তিক কথা বলেছে, সুন্দর কথা বলেছে। তিনি কি করলেন, এমন একটি মূর্তি তিনি সেখান থেকে কিনে নিয়ে গেলেন। সেই মূর্তিটির নাম হলো হুবল। মূর্তিটির নাম কি? হুবল। কথা বুঝতেছেন আমার? সবাই একটু আলোচনায় যদি উত্তর না দেন তাহলে মনে করবো যে আপনারা বুঝতেছেন না, মনে হবে যে আমি কবরস্থানের সামনে কথা বলছি। সেই মূর্তিটার নাম কি? হুবল। সেই মূর্তিটিকে সে আরবে নিয়ে আসে। আরবে নিয়ে আসার পর আরবের মানুষ তারা তার কাছে জিজ্ঞেস করলো যে আপনি এটা কি নিয়ে এসেছেন, কেন নিয়ে এসেছেন? তিনি বলল, শোনো, আমরা তো আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর ইবাদতের সময় আমাদের মনোযোগকে ধরে রাখার জন্যে এই মূর্তিটাকে আমরা সামনে রাখবো, তাহলে আমাদের ইবাদতের মধ্যে মনোযোগ আর নষ্ট হবে না। এই যে আমর বিন লুয়াই সর্বপ্রথম তিনি মূর্তি নিয়ে আসলেন, সেই মূর্তি আনার পেছনে মূল উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদতে মনোযোগ ধরে রাখা। কিন্তু পর্যায়ক্রমে আমর বিন লুয়াই যখন চলে গেলেন, তার পরবর্তী যুগে এসে মানুষ তখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে ওই মূর্তিকে পূজা শুরু করে দেয়। এই মূর্তি যখন পূজা শুরু হয়, সেখান থেকে ধীরে ধীরে গোটা আরবের মধ্যে মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায়। একসময় আরববাসী ছিল তাওহীদবাদী, একত্ববাদী, তারা দ্বীনে হানিফের অনুসারী ছিল। কিন্তু যখন আমর বিন লুয়াই সর্বপ্রথম তিনি হুবল নামক মূর্তি নিয়ে আসলেন, সেখান থেকে আস্তে আস্তে আরবের বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন অঞ্চলের মধ্যে আরো অনেক মূর্তির পূজা প্রচলন শুরু হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় মসজিদে হারামের ভিতরে বর্ণিত আছে 360টি মূর্তি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাঠি দিয়ে সেই মূর্তিগুলোকে ভেঙে দিলেন, বাড়ি দিলেন। সেই মূর্তিগুলো একে একে সবগুলো পড়ে গিয়েছিল। সেই মূর্তিসমূহের মধ্যে দুটি মূর্তি ছিল, এমন একটা মূর্তির আকৃতি ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি, আরেকটা মূর্তির আকৃতি ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের আকৃতি। সেই মূর্তিগুলোকে তারা ভাগ্যদেবী মনে করত। সেই মূর্তিগুলোর কাছ থেকে তারা নিজেদের ভাগ্য চেয়ে নিত। এখন বলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। তিনারা আল্লাহর পয়গম্বর হওয়ার কারণে তাদের মূর্তি বানানো কি জায়েজ? তাদের মূর্তি থাকার কারণে রাসূল কি বলেছিলেন যে এই দুইজনের মূর্তি থাকবে, বাকি মূর্তিগুলো ফেলে দাও, এমন কথা বলেছিলেন? রাসূল সবগুলো মূর্তি মসজিদে হারাম থেকে বের করে দিয়েছিলেন, সবগুলো আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তিও যদি কেউ বানাতো, রাসূল সেই মূর্তি লাঠি দিয়ে ভেঙে চুরমার করে দিতেন, ঠিক কিনা? কারণ এই মূর্তি মানুষ সর্বপ্রথম ভালো উদ্দেশ্যে বানিয়েছে, কিন্তু এই মূর্তি ভালো উদ্দেশ্য থেকে সেটা চলে গিয়েছে শিরিক পর্যন্ত, সেই মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছে। আমাদের দেশেও আমাদের বড় বড় নেতাদের মূর্তি বিভিন্ন স্থানে নির্মিত হয়েছিল। সেই মূর্তিগুলোর বিরোধিতা করতে গিয়ে হেফাজতে ইসলামের অসংখ্য উলামায়ে কেরাম তারা নির্মমভাবে জেলখানার মধ্যে নির্যাতিত হয়েছে। অসংখ্য ছাত্র তারা শাহাদাত বরণ করেছে। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আমার বাবার মূর্তিও যদি বানানো হয়, আমি আমার বাবার মূর্তিকে ভেঙে চুরমার করে দিব। কারণ ইসলাম কোনোদিন মূর্তিকে সমর্থন করে না, কোন মুসলমান কোনোদিন কোনো মূর্তিকে সমর্থন করতে পারে না, মূর্তিকে সম্মান করতে পারে না। তবে হ্যাঁ, যারা বিধর্মী আছে, যারা হিন্দু সম্প্রদায় আছে, তারা তাদের মূর্তির পূজা করবে, তারা তাদের গির্জায় তাদের ইবাদত করবে। সেই মূর্তিতে কোনো মুসলমান হাত দিবে না, হাত দিতে পারে না। যদি কোনো মুসলমান তাদের মূর্তিতে আঘাত করে, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তার বিচার করতে হবে। কিন্তু মুসলমানের দেশে, মুসলমানের রাস্তায়, মুসলমানের জায়গায় কোনো নেতা, কোনো খেতা, কারোর মূর্তি আমরা মেনে নিব না। সেটা হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোক সেটা জিয়াউর রহমান, যার মূর্তি হোক না কেন, এই দেশের মধ্যে এই তাওহীদি জনতা কোনো মূর্তি এই দেশের মধ্যে থাকতে দিবে না, দিবে না, দিবে না, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই মূর্তি যখন আমাদের দেশের মধ্যে 5ই আগস্টের বিজয় হয়েছে, তখন দেখা গিয়েছে বিভিন্ন মূর্তি ভাঙ্গা হয়েছে। মূর্তি ভাঙ্গার কারণে কিছু মূর্তি প্রেমী তাদের গায়ে আগুন জ্বালা দিয়েছিল। তারা এই ভাঙ্গা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারতের মিডিয়া থেকে শুরু করে তারা এই মূর্তি ভাঙ্গা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছে। মুহতারাম হাজরিন, ভারত আমাদের এমন বন্ধু দেশ, যেই বন্ধু দেশ আমাদের দেশের রাস্তায়, সরকারি স্থানে যে মূর্তিগুলো ছিল মুসলমান সেই মূর্তি ভেঙে দিয়েছে, সেটা সমালোচনা করে। অথচ ভারতের এমন এমন রাজ্য রয়েছে যেই সকল রাজ্যের মধ্যে মুসলমানরা আজান দিতে পারে না, যেই সকল রাজ্যের মধ্যে মুসলমানরা কোরবানির সময় গরু জবাই করতে পারে না, যেই সকল রাজ্যের মধ্যে গরুর গোশত খাওয়ার কারণে, গরু জবাই করার কারণে তারা মুসলমানদেরকে জবাই করে দিয়েছে, যেই দেশের মুসলমানদেরকে এভাবে নির্যাতন করা হয়, এই দেশের মধ্যে যত হিন্দু রয়েছে, যত বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, আমাদের দেশের মুসলমানরা, আমাদের দেশের শাসকরা কোনোদিন তাদের মন্দিরে গিয়ে তাদের মন্দিরের ইবাদতে কোনোদিন বাধা প্রদান করেনি। সাম্প্রদায়িক সম্প্রীতির এত সুন্দর দেশ, এই দেশকে নিয়ে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। মুহতারাম হাজরিন, এই যে আরবের মধ্যে সর্বপ্রথম যে মূর্তি পূজার প্রচলন, সেই প্রচলন শুরু হয়েছে ভালো উদ্দেশ্যে। তার পরবর্তীতে গিয়ে মানুষ আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে, আল্লাহর ইবাদত ভুলে গিয়ে তারা মূর্তি পূজা শুরু করে দেয়। তারা একত্ববাদে বিশ্বাস করত,
পাশাপাশি তারা মূর্তি পূজাও করত। কিতাবের মধ্যে এসেছে যে যখন আব্রাহা বাদশাহ মসজিদে হারামকে, বাইতুল্লাহকে ভেঙে দেওয়ার জন্যে সে যখন তার হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করে, এই ঘটনা আমরা অনেকেই জানি। কোরআনুল কারীমে একটি সূরা রয়েছে, সূরাতুল ফিল। ওই সূরার মধ্যে ওই আব্রাহা বাদশার হস্তি বাহিনীর বিশাল আলোচনা আছে। আব্রাহা বাদশা যখন সর্বপ্রথম সে হস্তি বাহিনী নিয়ে মক্কায় অ্যাটাক করে, মসজিদে হারামকে ভেঙে দেওয়ার জন্য সে আসে, আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য আসে। বাইতুল্লাহকে ভাঙ্গার তার কারণ ছিল, সে ছিল ইয়ামেনের একজন জালিম বাদশাহ, সে ছিল মূর্তি পূজারী, মুশরিক ছিল। বাইতুল্লাহর হজ সেটা শুধুমাত্র আমরা করছি তা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের ঘোষণা দিয়েছেন, তখন থেকে মানুষ এই বাইতুল্লাহর হজ করে আসছে। আইয়ামে জাহিলিয়াতেও মানুষ হজ করত, বাইতুল্লাহ তাওয়াফ করত, কিন্তু তাদের তাওয়াফ আমাদের তাওয়াফের মধ্যে পার্থক্য রয়েছে। তারা মূর্তি, মসজিদে হারামের ভিতরে মূর্তি রেখে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে তাওয়াফ করত। কিন্তু মসজিদে হারাম, বাইতুল্লাহর যে তাওয়াফ, মানুষ যে হজ করার জন্য আসে, সেই জালেম বাদশাহ আব্রাহা সেই জিনিসটা মানতে পারল না। সে চিন্তা করলো, আমি ইয়ামেনের মধ্যে এমন একটা ঘর নির্মাণ করব যেটা বাইতুল্লাহ থেকেও অনেক সুন্দর করে কারুকার্য করে সেটা আমি তৈরি করব। মানুষ বাইতুল্লাহ না গিয়ে, মক্কায় না গিয়ে আমার এখানে এসে মানুষ ইবাদত করবে, তাওয়াফ করবে। যথারীতি সে এমন একটি ঘর নির্মাণ করে ফেলল। ঘর নির্মাণ করার পর সে জনগণকে জানিয়ে দিল, তোমরা এখন থেকে আর মক্কায় যাবে না, এখানেই তোমরা হজ পালন করবে। কিন্তু বাইতুল্লাহর প্রতি মানুষের যে মায়া, যে ভালোবাসা, যে মুহাব্বত, যারা সত্যিকার অর্থে বাইতুল্লাহকে ভালোবাসত, তারা তার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তারা তার এখানে না গিয়ে বাইতুল্লাহ গিয়ে ইবাদত করত, বাইতুল্লাহ গিয়ে হজ পালন করত। আব্রাহা বাদশাহ সেই সময়ে কিছু মানুষ দুষ্টমি করে তার যে গির্জা নির্মাণ করেছে, ঘর নির্মাণ করেছে, সেখানে তারা পায়খানা করে ওই ঘরটাকে নোংরা করে দেয়। যে সে যেহেতু আমাদেরকে বারবার চাপ দিচ্ছে এখানে এসে ইবাদত করার জন্যে, তো এই ঘরটাকে নোংরা করে দিব, তাহলে দেখা যাবে সে আর আমাদেরকে এই কথা বলার সুযোগ পাবে না। একদিন সকালবেলা বাদশাহ এসে যখন তাওয়াফ করছে, সে তার নাকের মধ্যে এই দুর্গন্ধ শুনতে, ঘ্রাণ সে শুনতে পেল। সে বলল, এই কাজ কে করেছে? যে অমুক অমুক করেছে। সে আবার চিন্তা করলো, যেহেতু তারা বাইতুল্লাহর প্রেমিক হয়ে গিয়েছে, আল্লাহর ঘরের প্রেমিক হয়ে গিয়েছে, তার কারণে আমার ঘরকে তারা অ্যাভয়েড করছে, তাহলে আমি বাইতুল্লাহকে আমি ধ্বংস করে দেব। সে এই চিন্তা করে হাজার হাজার সহস্র যোদ্ধা নিয়ে, অনেকগুলো হাতি নিয়ে বাইতুল্লাহ আক্রমণ করার জন্য যায়। বাইতুল্লাহ আক্রমণ করতে গিয়ে মক্কার কাছাকাছি পৌঁছার পর তার সামনের সারির হাতিগুলো বসে যায়, আর সামনের দিকে আগায় না। সে এখানে অনেক চেষ্টা করেছে, উত্তরে দক্ষিণে পিছনে যায়, কিন্তু সামনে যায় না। ওই সময় তাদের রসদ ফুরিয়ে যায়। সৈন্যবাহিনী বলে, রাজামশাই, আমাদের খাওয়ার মতো কিছু নেই, খাওয়ার ব্যবস্থা করুন। তিনি বললেন, মক্কায় পাহাড়ের যতগুলো মরুভূমিতে উট আছে সবগুলো তোমরা ধরে নিয়ে আসো, আমরা সেগুলো খাবার হিসাবে গ্রহণ করব। সেই সন্ত্রাসী বাহিনী মক্কার মানুষের উটগুলো নিয়ে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, ওনার নাম ছিল আব্দুল মুত্তালিব। রসুলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। রসুলের দাদা ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। রসুলের দাদার 200 উট ছিল, আব্দুল মুত্তালিবের 200 উট
সেই আব্রাহা বাদশার বাহিনী সেগুলো নিয়ে যায়। তার কাছে যখন খবর আসলো আপনার উট নিয়ে গিয়েছে এবং আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ আক্রমণ করার জন্য এসেছে, আব্দুল মুত্তালিব বলল যে আমার যে উটগুলো নিয়ে গিয়েছে সেগুলো আমাকে ছুটিয়ে নিয়ে আসতে হবে, কারণ আমরা গরিব মানুষ, সেই উটগুলো যদি তারা নিয়ে যায় আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো। সে আব্রাহা বাদশার কাছে যায়, যাওয়ার পর বলে জাহাপানা আমার উটগুলো আমাকে দিয়ে দিন। আব্রাহা বাদশা তাকে বলল আপনার পরিচয় কি? তিনি বললেন আমি এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। বাদশা বলল তুমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, অথচ তুমি একবারের জন্য আমাকে বললে না যে আমি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছি, আপনি বাইতুল্লাহ ধ্বংস করিয়েন না, এই কথা একবারও বললে না, তুমি শুধু তোমার উট নেওয়ার জন্য এসেছো। সেই দিন আব্দুল মুত্তালিব বলেছিল যে হে আব্রাহা বাদশাহ, যে উটগুলো আপনি নিয়ে গিয়েছেন সেই উটগুলোর মালিক আমি, আর যেই ঘরকে আপনি ধ্বংস করার জন্য এসেছেন সেই ঘরের মালিক আরেকজন, তিনি কে? আল্লাহ। সুতরাং যে উট আপনি নিয়ে গিয়েছেন সেই উটকে রক্ষা করার দায়িত্ব আমার, আর যার ঘর তার ঘর রক্ষা করার দায়িত্ব মালিকের। সুতরাং আল্লাহ তাআলাই তার ঘরকে রক্ষা করবে, সেটার দায়িত্ব আমার না, আপনি আমার উটগুলো আমাকে দিয়ে দিন। আব্রাহা বাদশা তার উটগুলো দিয়ে দেয়। আব্দুল মুত্তালিব সে পাহাড়ের পাদদেশে গিয়ে সকলকে নিয়ে দোয়া করলো আল্লাহর কাছে, হে আল্লাহ, আমরা যেমনি ভাবে মুনাজাতের সময় আল্লাহুম্মা আমিন বলি, হে আল্লাহ বলি, তখনকার সময়ে তারাও আল্লাহর কাছে সেভাবে দোয়া করত, হে আল্লাহ, প্রত্যেক ঘরের মালিক তার ঘরকে হেফাজত করে, আপনার ঘর বাইতুল্লাহ আজকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী এসেছে, আপনি আপনার ঘরকে হেফাজত করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠানো হয়েছে, ছোট ছোট পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সেই ছোট ছোট পাখির আল্লাহ তাআলা ছোট ছোট কিছু কঙ্কর দিয়েছিল, আমরা যে ছোলা খাই সেই ছোলা পরিমাণ সমান। তার মুখের মধ্যে একটি কঙ্কর, দুই পায়ে দুটি কঙ্কর। এই ছোট ছোট পাখির ছোট কঙ্করগুলো তাদেরকে যখন নিক্ষেপ করলো, এক একটি কঙ্কর তাদের পিঠের বুকের উপর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়েছে। সামান্য কঙ্করের কারণে আব্রাহা বাহিনী সব ধ্বংস হয়ে গিয়েছে। আমার এই কথা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, এই যে আব্দুল মুত্তালিব সে যে আল্লাহর কাছে দোয়া করেছে যে হে আল্লাহ আপনি আপনার ঘরকে হেফাজত করুন, আল্লাহর কাছে চেয়েছে। আব্দুল মুত্তালিব মুশরিক ছিল না মুমিন ছিল? মুশরিক ছিল। তিনি কি ছিল? মুশরিক ছিল। আব্দুল মুত্তালিব মূর্তি পূজা করতেন। বাইতুল্লাহর ভিতরে যে 360টি মূর্তি এসেছে, তিনি মুতাওয়াল্লি, তিনি তো এগুলো আনার ব্যবস্থা করেছেন। তা আব্দুল মুত্তালিব তিনি মূর্তি পূজা করে তিনি যে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহকে ডাকছেন, তিনি কি মুশরিক না মুমিন? আমার কথা বুঝতেছেন না মনে হয়? একদিকে আল্লাহকে ডাকেন আর একদিকে মূর্তি পূজা করেন, তাহলে তিনি মুমিন না মুশরিক? মুশরিক। আমাদের সমাজেও আমরা এমন কিছু মানুষ আছে যারা মসজিদে এসে আল্লাহকে ডাকি, নামাজ করি, রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি, নিজেকে মুমিন মুসলমান পরিচয় দিই, কিন্তু আমরা এমন এমন কাজ করি যেই কাজের দ্বারা আমরাও মুশরিক হয়ে যাচ্ছি। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা মসজিদে এসে আল্লাহর ইবাদত করি, মসজিদ থেকে বের হয়ে আমরা যখন রাজনীতির ময়দানে যাই সেখানে গিয়ে বলি সকল ক্ষমতার মালিক জনগণ। ঠিক কি না? আমি ভুল বলতেছি? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনি যে হজ করলেন, নামাজ পড়লেন, এত ইবাদত করলেন, আপনি যখন বিশ্বাস করলেন সকল ক্ষমতার মালিক জনগণ, আপনার ঈমান আছে না নাই? ঈমানটা হলো বেলুনের মতো। আপনি যে কোনো এক দিয়ে সুই দিয়ে যদি সামান্য একটা ফোঁটা করেন, সেই বেলুন থাকবে না, ফুটে যাবে। আপনি 1000টা ফুটা দিলে যেমনি ভাবে ফুটে যাবে, ঠিক তেমনি ভাবে
ঈমানের ক্ষেত্রে একটা শিরিক করলে, সামান্য থেকে সামান্য শিরিক করলে আপনার ঈমান চলে যাবে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা মাজার জিয়ারত করতে যায়। সিলেটে অনেক সময় বেড়াতে যাই আমরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারে যাই। মাজারে গিয়ে ওনার মাজার জিয়ারত করি, পাশাপাশি ওই আল্লাহর ওলির কাছে এই দোয়া করি, আল্লাহর ওলি, আমার তো সন্তান হয় না, আপনি আমাকে সন্তান দেন। আছে না নাই? আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামীর সাথে আমার বনাবনি ঠিক করে দেন। আছে না নাই? এই যে মাজারে গিয়ে আপনি আল্লাহর ওলির দরবারে গিয়ে তিনার কাছে চাইলেন, মাজারে গিয়ে সেজদা দিলেন, আপনার ঈমান আছে না নাই? আপনি মুশরিক হয়ে গিয়েছেন। মুহতারাম হাজরিন, এই জন্য বললাম যে তখনকার সময়ের আরবরা যদিও বা তারা একত্ববাদে বিশ্বাস করত, পাশাপাশি তারা মূর্তি পূজা করত। আমাদের দেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বিগত দিনে যে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিকে সামনে রেখে কিছু কিছু স্কুলের ছাত্ররা ফুলের তোড়া দিত এবং সেখানে তারা নমঃ করত, এমন ভিডিও আমরা দেখেছি। যেই কোমলমতি ছাত্রদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে তারা কিন্তু বুঝে করে নাই, কিন্তু তাদেরকে দিয়ে যে কাজটা করানো হয়েছে এটার দ্বারা তাদের ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর আশঙ্কা ছিল। এই জন্য বলবো, আমাদের দেশের কোনো নেতা, কোনো নেত্রী, সে যত বড় পীর হোক, বুজুর্গ হোক, তার কোনো মূর্তি আমরা এলাও করব না। কারোর মূর্তি এই দেশে থাকবে না। যারা বিধর্মী আছে, হিন্দু আছে, তারা তাদের উপাসনালয়ে তারা মূর্তি পূজা করবে, সেখানে আমরা বাধা দিব না। কিন্তু মুসলমানের সন্তানের ঈমান ধ্বংস করার জন্যে এই দেশের মধ্যে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে কোনো মূর্তি বানানোর সেই সুযোগ আর আমরা দিব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সময় শেষ হয়ে গিয়েছে। আমরা এভাবে ধারাবাহিকভাবে রসুলের সিরাত নিয়ে, জীবনে নিয়ে আলোচনা করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত আলোচনা করব, রসুলের প্রতি ভালোবাসা আমাদের তত বেশি বৃদ্ধি হবে। কারণ যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহব্বত করেন, সেই মাহবুবের আলোচনা যত শুনবেন ততই আপনার কাছে ভালো লাগবে। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার একজন খুব ভক্ত ছিল, আশিক ছিল। তিনি একটি কবিতার মধ্যে বলেছেন, আইদ যিকরা নু'মানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু, যে যতবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আলোচনা করা হয় ততবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্য আমার ভালোবাসা আরো বৃদ্ধি পায়। ঠিক তেমনিভাবে আমরা যারা রসুলকে ভালোবাসি, রসুলের আলোচনা, রসুলের জীবনী, রসুলের মিলাদ নিয়ে আমরা আলোচনা করব, তত বেশি আমাদের রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। রসুলকে জানতে পারবো, রসুলকে জানলে আমরা মানতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলকে জেনে রসুলকে অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।